হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ভিডিও। প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখছিলাম চারটা ট্যাগ সম্পর্কে। ওকে, আস্তে আস্তে আমরা ইম্পর্টেন্ট ট্যাগগুলোর দিকে যাব। যেমন তার ভিতর প্রথম হচ্ছে লিস্ট আইটেম বা লিস্ট ট্যাগ। আমরা আজকে দেখব লিস্ট ট্যাগ দেখব প্রথমে। সো আমরা আগে আমাদের ফাইলটা ইম্পোর্ট করি। অবশ্যই আপনাদের মনে থাকার কথা আমরা কোথায় ফাইল রাখছিলাম। সো আমরা প্রথমে ফাইলে যাব, দেন ফোল্ডারের ভিতর গিয়ে আমাদের যে HTML ফাইলটা ছিল বা HTML ফোল্ডার ক্রিয়েট করছিলাম সেটা আমরা অ্যাক্সেস নিব বা সেটা আমরা এখানে ইম্পোর্ট করব। HTML সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডার, ওকে চলে আসছে। এখন দেখেন আমাদের এখানে কি আছে, ডে2 এর ভিতর আমরা একটা ফাইল ক্রিয়েট করব, ইন্ডেক্স ডট একটা ফাইল ক্রিয়েট করলাম। ওকে চলে আসছে, আবার আমরা এটা ক্লোজ করে দিব। দেন আমরা জানি অবশ্যই আমাদের বেসিক স্ট্রাকচার আমাদের কিভাবে আনতে হয়, Shift+1 দেন এন্টার। এটা করলে কি হবে, আমাদের HTML এর যে বেসিক স্ট্রাকচার এটা চলে আসবে। এরপরে আমাদের আমরা প্রথমে কি বলছিলাম, লিস্ট ট্যাগ শিখবো। আমরা প্রথমে লিস্ট ট্যাগটা কি এটা জানি। লিস্ট ট্যাগ হচ্ছে কোনো একটা প্রোডাক্ট, সাপোজ আমি বাজারে যাব অ্যান্ড বাজারে গিয়ে আমি কিছু বই কিনে আনবো। এখন এই যে আমি কি কি বই কিনে আনবো এইগুলো হচ্ছে প্রোডাক্ট, অ্যান্ড প্রথম যে আমি বই কিনবো এটা হচ্ছে লিস্ট, আর যে প্রোডাক্টগুলো আমরা কিনে আনবো বা যে বই আমরা কিনে আনবো সেটা হচ্ছে লিস্ট আইটেম। সো আমরা এখানে প্রথমে লিখতে পারি, আমরা H3 ট্যাগের ভিতর লিখি, এটা তাহলে আমাদের প্র্যাকটিস হবে। H3 মাই ফেভারিট বুক। ওকে, এখন আমরা এটা হচ্ছে আমাদের হেডিংয়ে থাকবে। এন্ড আচ্ছা, আমরা আগে একটু লাইভ সার্ভার ওপেন করে নিই। লাইভ সার্ভার ওপেন করার কথা তো আপনাদের মনে আছে, এই যে এখানে কর্নারের দিকে ডান সাইডে কর্নারে গো লাইভে গেলে আমাদের লাইভ সার্ভার ওপেন হয়ে যাবে। দুইটাকে আমরা পাশাপাশি রাখবো, এখানে লাইভ সার্ভার থাকবে, এখানে কার্সার। ওকে, এবার দেখেন মাই ফেভারিট বুক, এটা চলে আসছে। এরপরে কি আছে, এরপরে আমাদের লিস্ট আইটেমগুলো লিখতে হবে। যেমন আমরা লিস্ট আইটেম দুই প্রকার, একটা হচ্ছে অর্ডার লিস্ট, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। সো আনঅর্ডার লিস্ট কোনগুলা, যেগুলোতে আমরা কোনো নাম্বার থাকবে না, যেমন যেগুলো শুরু হবে স্টার চিহ্ন, সার্কেল, ডিস্ক, এইগুলা দিয়ে আমাদের আনঅর্ডার লিস্ট শুরু হয়। কিন্তু লিস্ট আইটেমের ভিতর আইটেমগুলোর আগে হয় সার্কেল থাকবে, না হয় স্কোয়ার থাকবে, না হয় স্টার চিহ্ন থাকবে, এগুলোকে বলে আনঅর্ডার লিস্ট। আর লিস্ট আইটেমের অর্ডার লিস্ট হচ্ছে যেগুলোর ভিতর 1 2 3 4 রোমান 1 2 3 4, তারপরে ABCD, এই যে লিস্ট আকারে থাকবে এইগুলোকে বলে অর্ডার লিস্ট। আর যেখানে কোনো লিস্ট থাকবে না, মানে ABCD এমন কিছু থাকবে না, শুধু স্টার চিহ্ন বা সার্কেল, ডিস্ক এইগুলো থাকবে, সেগুলোকে বলে আনঅর্ডার লিস্ট। সো প্রথমে আমরা আনঅর্ডার লিস্টটা দেখি। প্রথমে আমাদের লিখতে হবে ইউএল। সো আমরা কি করতেছি, আনঅর্ডার লিস্ট ক্রিয়েট করতেছি। ইউএল, এটা হচ্ছে আনঅর্ডার লিস্টের নাম। ইউএল সিলেক্ট করে ইউএল এর ভিতর আমাদের লিস্টের ভিতর লিস্ট আইটেমগুলো রাখতে হবে। ইউএল এর ভিতর আমরা কি রাখবো, লিস্ট আইটেম। লিস্ট আইটেমের নাম কি, LI, লিস্ট আইটেম। এখন ইউএল এর ভিতর আমরা প্রথম লিস্ট আইটেম আমাদের রাখতে পারি ইংলিশ। দেন এরপরে LI এর ভিতর রাখতে পারি বাংলা। তারপরে আমরা আবার LI এর ভিতর রাখতে পারি ম্যাথ। এই যে লিস্টগুলো আমরা করলাম এইগুলো দেখেন, একটু জুম করে দেখাই, যে সবগুলার শুরুতে একটা ডিফল্ট চিহ্ন চলে আসছে, এটাকে বলে ডিস্ক। এই ডিস্ক চলে আসছে সবগুলোর সামনে, বা এটা সার্কেল হিসেবে আমরা ধরতে পারি, এটা সার্কেল চলে আসছে সবগুলোর সামনে। এইগুলো হচ্ছে আনঅর্ডার লিস্টের ডিফল্ট একটা অপশন। ডিফল্ট অপশন হিসেবে এখানে সার্কেল চলে আসছে। সো এটা হচ্ছে আমাদের আনঅর্ডার লিস্ট। এখন যদি আমরা লিস্ট অর্ডার লিস্টে দেখি, অর্ডার লিস্টের নাম কিভাবে লিখতে হয়, OL, অর্ডার লিস্ট। এটা ছিল আনঅর্ডার লিস্ট ছিল UL, আর OL হচ্ছে অর্ডার লিস্ট। তাহলে OL এর লিস্ট আইটেম সায়েন্স। ওকে, দেন তারপরে আমরা লিখব
আবার আমরা লিখি ম্যাথ, তারপরে আবার লিখতে পারি ইংলিশ, ওকে। এই যে লিস্ট আইটেমগুলো লিখলাম, আচ্ছা এটা আমরা লিস্ট আইটেমের ভিতর লিখি নাই, বাইরে লিখে ফেলছি, ওকে। এটা আমরা কেটে দিয়ে, ওকে, তাহলে এটা আমাদের লিস্ট আইটেমের ভিতর চলে আসছে। তাহলে প্রথমটা ছিল আমাদের আনঅর্ডার লিস্ট, দ্বিতীয়টা ছিল হচ্ছে আনঅর্ডার লিস্ট, প্রথমটা ছিল অর্ডার লিস্ট। এভাবে আমরা লিস্ট আইটেম তৈরি করতে পারি। এখন এইখানে আমরা একটা কাজ করতে পারি, আনঅর্ডার লিস্টকে বা ওএলকে আমরা অর্ডার লিস্টকে আমরা টাইপ দিতে পারি। টাইপ কি হতে পারে, এই দেখেন এখানে টাইপের বিভিন্ন অপশন চলে আসছে। প্রথমে কি আসছে এ বি, যদি আমরা এ দিই তাহলে আমাদের এখানে শুরু হবে এ বি সি দিয়া। আবার এইটার পরিবর্তে আমরা যদি এখানে আই দিই, আই হচ্ছে রোমান অক্ষর বোঝায়, আই দিলে এখানে রোমান 1, রোমান 2, রোমান 3 চলে আসতেছে। আমরা এখানে যদি ক্যাপিটাল এ দিই, ক্যাপিটাল এ দিলে কি আসতেছে, ক্যাপিটাল এ চলে আসতেছে। বাট যদি স্মল এ দিই তাহলে হচ্ছে আমাদের স্মল এ লিস্ট হিসেবে চলে আসতেছে। এখন এইখানে আমরা সাপোজ 1 দিয়ে শুরু করলাম, তাহলে 1 থেকে শুরু। সো আমরা আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট দুইটাই বুঝলাম। এখন এরপরে আমরা আরেকটা ট্যাগ সম্পর্কে জানবো, সেই ট্যাগ এটা আমাদের এখানে থাক। এরপরে আমরা আরেকটা ট্যাগ সম্পর্কে জানবো, সেটা আমরা আলাদা একটা ফাইল ক্রিয়েট করি। আমাদের ফাইল ক্রিয়েট করার অভ্যাস করতে হবে। এটা আমরা নাম চেঞ্জ করে এটা আমরা নাম দিতে পারি লিস্ট ট্যাগ, list.html, ওকে। এবার আমরা আরেকটা ফাইল ক্রিয়েট করব, এখানে আরেকটা ফাইল, সেটার নাম দিব আমরা ইনপুট ট্যাগ, input.html। আমাদের বেসিক স্ট্রাকচার আনতে হবে, উইন্ডোজ প্লাস আমরা বেসিক স্ট্রাকচার নিয়ে আসছি। দেন এরপরে আমি কি বলছি, আমাদের একটা ট্যাগ, যে ট্যাগটার নাম হচ্ছে ইনপুট ট্যাগ। আমরা প্রথমে লিখে ফেলি ইনপুট নাম, ইনপুট ট্যাগ, ওকে। এখন ইনপুট ট্যাগের এখানে ইনপুট ট্যাগ, এখানে টাইপ, একটা ইনপুট মানে হচ্ছে আমাদের একটা বক্স যেখানে আমরা কিছু লিখতে পারবো, এটাকে বলে ইনপুট ট্যাগ, ওকে। এখানে যে আমাদের চলে আসছে, যদি দেখায় এই যে আমাদের একটা ইনপুট বক্স চলে আসছে, এই বক্সের ভিতর আমরা যে কোনো কিছু লিখতে পারবো। যেমন যদি লিখি মাই নেম ইজ মিথুন, ওকে। এটা যদি আমরা লিখি তাহলে আমরা ইনপুটের ভিতর লিখতে পারতেছি, ক্লিয়ার। এখন এইখানে আমরা আমাদের টাইপ আছে, আমাদের টাইপ কি আছে, টাইপ দেওয়া আছে টেক্সট। আমরা এই টাইপ চেঞ্জ করে এখানে আমরা অনেক কিছু দিতে পারি, যেমন আমরা দিতে পারি ইমেইল। ইমেইল দিলে কি হবে, ইমেইল দিলে আমরা এখানে ইমেইল লিখতে পারবো, সেম হবে কিন্তু আমরা কি পারবো, ইমেইল লিখতে পারবো। যেমন আমরা এখানে ইমেইল টাইপ দেওয়া যাবে, তারপরে এখানে দেওয়া যাবে পাসওয়ার্ড, পাসওয়ার্ড টাইপ দেওয়া যাবে। এখন যদি আমরা এখানে কোনো কিছু লিখি তাহলে এটা আমাদের শো করবে না, এটা হাইড হিসেবে থাকবে। সো ইনপুটের কাজ হচ্ছে, ইনপুট ট্যাগের কাজ হচ্ছে কোনো একটা ইনপুট যখন আমরা আনবো তখন সেই ইনপুটে আমরা যে কোনো কিছু লিখতে পারবো। আমরা একটা ডিফল্ট ইনপুট আনবো যেখানে আমরা যে কোনো কিছু লিখতে পারবো। সো আমরা এখানে টেক্সট দিয়ে রাখি। ইনপুট ট্যাগের ভিতর আমরা আরেকটা জিনিস লিখতে পারি, যেমন আমাদের অনেক ওয়েবসাইটে লেখা থাকে ইন্টারিয়র নেম, ইন্টারিয়র ইউজার নেম, ইন্টারিয়র পাসওয়ার্ড। এখানে আমরা আরেকটা ইনপুট ট্যাগ দিই, ইনপুট। এই এখন আমরা এই টাইপটা আমরা দিব হচ্ছে পাসওয়ার্ড, পাসওয়ার্ড, ওকে। এখানে আমরা একটা বিআর ট্যাগ ইউজ করি। আচ্ছা, একটা ছোট একটা ট্যাগ, এটা হচ্ছে বিআর ট্যাগ। বিআর ট্যাগ মানে ব্রেক ট্যাগ, মানে এখানে একটা ব্রেক তৈরি হবে। দেখো এখানে এই প্রথম লাইনের পরে, এখানে প্রথম লাইনের পরে এখানে কোনো ফাঁকা নেই। বাট যদি আমরা একটা বিআর ট্যাগ দিই তাহলে এই অটোমেটিক্যালি নিচে তো আসে, এই জন্য আর কিছু দেখাচ্ছে না। বাট এখানে যদি আমরা আরেকটা বিআর ট্যাগ দিই, এবার দেখো আমাদের একটু ফাঁকা হয়ে গেছে। সো বিআর ট্যাগ মানে ভাঙা ট্যাগ। সো একটা জিনিস ভাঙতে হইলে, মানে একটা লাইন ব্রেক করতে হলে এখানে আমরা বিআর ট্যাগ ইউজ করতে পারি। সো এটা হচ্ছে বিআর ট্যাগের কাজ। এখানে আমাদের দুইটা ব্রেক দিচ্ছি, তার মানে একটা ব্রেকের কারণে এটা নিচে আসছে, বাট এটা অলরেডি নিচে আসছে, যার কারণে প্রথম বিআর ট্যাগে আমাদের কাজ হয় নাই। কিন্তু যখন আমরা দ্বিতীয় বিআর ট্যাগ দিচ্ছি তখন এটা আরেক লাইন নিচে নামাই দিচ্ছে, ওকে। এটা হচ্ছে আমাদের বিআর ট্যাগ। আমরা বলতে পারি আমাদের ইন্টারের পাশে ইন্টার দিলে যে নিচে নেমে আসে ওই ট্যাগটা আমাদের হচ্ছে বিআর ট্যাগ, ওকে। এবার দেখো এখানে
আমরা পাসওয়ার্ড আমরা এখানে একটু দেখি আমাদের ঠিক আছে কিনা। নেম দিই আর এখানে পাসওয়ার্ড, আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। ওকে, এবার দেখো আমাদের সব কিছুই ঠিক আছে, তাহলে এটা আমাদের ক্লিয়ার। আই হোপ আপনাদের কোনো ভেজাল নাই, পুরাই ক্লিয়ার হবেন। এরপরে আমরা কি করতে পারি, আমরা এই যে ইনপুট ট্যাগটা আছে এই ইনপুটের ভিতর আমরা একটু ওকে, আমরা ইনপুট ট্যাগের ভিতর আমরা কি করতে পারি, আমাদের এখানে যদি লেখা লেখা আনতে চাই, মানে ডিফল্ট একটা লেখা থাকবে যেটা ইউজার ইওর নেম ইন্টার ইওর নেম, সো আমরা এটাও লিখতে পারি। যেমন এটা লেখার জন্য আমাদের একটা অ্যাট্রিবিউট আনতে হবে, প্লেস প্লেস ফোল্ডার। প্লেস হোল্ডার মানে হচ্ছে আমাদের এইখানে যে ফাঁকা ঘরটা আছে এখানে কিছু একটা লেখা থাকবে। যেমন আমি এখানে যদি লিখি ইন্টার ইন্টারিয়র নেম, ইন্টারিয়র নেম, তাহলে এইখানে আমাদের কি লেখা আসছে, ইন্টারিয়র নেম। অ্যান্ড এই প্লেস হোল্ডারের যদি আমরা লিখি, প্লেস হোল্ডার হচ্ছে একটা অ্যাট্রিবিউট, তার ভ্যালু কি হচ্ছে ইন্টারিয়র নেম। তার মানে এখানে বাই ডিফল্ট লেখা থাকবে ইন্টারিয়র নেম, এটার পরে যখন আমরা লিখব তখন ওই লেখাটা আবার চলে যাবে, দ্যাটস ইট। এখন নিচেরটাও সেম ভাবে যদি আমরা এখানে অ্যারো চিহ্নর পাশে প্লেস হোল্ডার PLSCEHOLDER প্লেস হোল্ডার, স্পেলিংগুলো ঠিক থাকতে হবে, কারণ এখানে একটা স্পেলিং ভুল যাওয়া মানে হচ্ছে পুরা কোডটাই এখানে নষ্ট হয়ে যাবে বা এখানে ওইটা কোনো কাজই করবে না। সো এখানে আমরা কি লিখবো, ইন্টারিয়র পাসওয়ার্ড। ওকে, ইন্টারিয়র পাসওয়ার্ড। ওকে, আমাদের এখানে চলে আসছে ইন্টারিয়র পাসওয়ার্ড। সো আমরা এখানে যদি আমাদের নেম লিখি, আর এখানে লিখবো একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম আমরা। ওকে, এটা চলে আসলো। অ্যান্ড এখন তাইলে আমরা ইনপুট শিখে গেলাম, কিভাবে আমরা ইনপুট ক্রিয়েট করতে পারি, কিভাবে আমরা ইনপুট সেট আপ করতে পারি, কিভাবে আমরা ইনপুটের ভিতর প্লেস হোল্ডারে কোনো কিছু একটা লিখতে পারি। জিনিসটা তো একদম ক্লিয়ার। এবার দেখো ইনপুটের পরে আমাদের ফর্মে কি থাকে, ইনপুট থাকে, ইমেল থাকে, পাসওয়ার্ড থাকে, তারপরে কি থাকে, তারপরে একটা বাটন থাকে, সেন্ড নামে একটা বাটন থাকে, বা রিস্টার্ট নামে একটা বাটন থাকে, বা সাবমিট নামে একটা বাটন থাকে। আমরা এখন সেই বাটনটা ক্রিয়েট করে শিখবো। বাটন কিভাবে ক্রিয়েট করব, এখানে ইনপুটের ভিতর বাটন ক্রিয়েট করা যায়। দেখো ইনপুটের ভিতর আমরা যদি বাটন লিখি, ইনপুটের ভিতর এখানে আমরা একটা বিআর ট্যাগ দিয়ে দিই। বিআর ট্যাগ আমরা মাঝে মাঝে ইউজ করব বোঝানোর জন্য বা সুবিধার জন্য। এখানে আচ্ছা দুইটা বিআর ট্যাগ দিয়ে দিই, বিআর হয়ে গেছে, সরি বিআর। ওকে, আরেকটা বিআর ট্যাগ দিয়ে দিলাম। এখানে যা আমরা লিখব বাটন, এখানে বাটন লিখছি, ভ্যালু কি হবে, ভ্যালুটা হবে সাবমিট, ভ্যালু হবে কি সাবমিট। এখন যখন আমরা এখানে সাবমিট করব তখন কি হবে দেখেন, এখানে আমরা আগে নাম লিখি, একটা পাসওয়ার্ড দেওয়া দিলাম। এবং যখন আমরা সাবমিট করতেছি তখন আমাদের সাবমিটে চলে যাবে। এটা আমাদের এখন তো আমরা কোনো কিছু করি না, আমরা জাভাস্ক্রিপ্টে কোনো কাজ করতেছি না, সো এখানে সাবমিট দিলে অবশ্যই সাবমিট হবে না, এটা আমাদের জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে হবে। এটা আমি জাস্ট দেখাইলাম। এখানে বাটন আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি, ইনপুট দিয়ে আমরা একটা বাটন ক্রিয়েট করতে পারি। আমাদের বাটন ক্রিয়েট করার আরও একটা ওয়ে আছে, যেমন বাটন আলাদা নিজে একটা ট্যাগ। যেমন এইখানে যদি আমরা লিখি ইনপুট ট্যাগ ক্লিয়ার, এই পর্যন্ত ইনপুট ট্যাগ আমাদের শেষ। এখানে আমরা দুইটা বিআর ট্যাগ দিব, অলওয়েজ আমরা বিআর ট্যাগ ইউজ করব বোঝানোর জন্য। দেখো আমরা একটা ইনপুট ট্যাগ পুরো জিনিসটা বুঝলাম, এবার আমরা বুঝবো বাটন ট্যাগ। বাটন একটা নিজেই একটা ট্যাগ, এইটাকে যখন আমরা ব্যবহার করব ইনপুটের মতোই আসবে। এখানে বাটন এটা একটা ট্যাগ, এর ভিতর আমরা কি লিখতে চাই, বাটনের ভিতর আমরা লিখতে চাই সাবমিট। তাহলে সাবমিট চলে আসছে, একদম সেম দেখতে। আর যখন আমরা আবার বাটনের ভিতর আরেকটা বাটন দিব, এখানে আমরা লিখব রিস্টার্ট। প্রথম বাটনটা হচ্ছে সাবমিটের, দ্বিতীয়টা হচ্ছে রিস্টার্টের। সো আমরা এখানে যদি আমরা এখন কিছু লিখি, যখন রিস্টার্টে ক্লিক করি তখন এটা একটু সাদা কালো হচ্ছে বা একটু ওভার করতেছে, এটা আমরা করতে পারবো। সো আমরা যখন একটা
ফর্ম বানাইতে চাইবো তখন আমাদের কি করতে হবে, এইভাবে বাটন ক্রিয়েট করতে পারবো, আমরা এইভাবে বাটন ক্রিয়েট করতে পারবো, ইনপুট ক্রিয়েট করতে পারবো। আমাদের একটা ফর্মে কি থাকে, একটা ফর্মে থাকে প্রথমে নাম থাকে, ইউজার নেম থাকে, তারপরে মেইল থাকে, পাসওয়ার্ড থাকে, অ্যান্ড তারপরে কি থাকে, সাবমিট অর রিস্টার্ট। তাহলে আমরা এই দুইটা জিনিস শিখে গেলাম। এখন আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ ট্যাগ আছে, আমরা আরেকটা ট্যাগ শিখবো, সেই ট্যাগটার নাম হচ্ছে, আমরা এখানে বিয়ার দিয়া একটু ফাঁকা করে নিই, এই ট্যাগটার নাম হচ্ছে বিআর ট্যাগ। ওকে, এই ট্যাগটার নাম হচ্ছে ডিফ ট্যাগ, DIF। এই ডিফ ট্যাগ আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট, এইটা যখন আমরা একটা ওয়েবসাইট মেক করব তখন আমরা বুঝতে পারবো। ডিফ ট্যাগ আমাদের প্রতিনিয়ত প্রতি 10 সেকেন্ড পর পর আমাদের ডিফ ট্যাগ ইউজ করতে হয়। সো এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ডিফ ট্যাগের ভিতর, ডিফ ট্যাগ মানে হচ্ছে সাধারণত একটা ফাঁকা জায়গা যেখানে আমরা একটা সেক্টর করি। ডিফের ভিতর আমরা যদি লিখি লরেমের কিছু ওয়ার্ড দিয়ে এলো, মনে আছে তো, এটা লরেমের যদি আমরা 10 লিখি তাইলে লরেম কিছু ওয়ার্ড ইম্পোর্ট করে দিচ্ছে আমাদের জন্য, এই যে লরেম আমাদের কিছু ওয়ার্ড ইম্পোর্ট করে দিচ্ছে। এখন এইটাকে আমরা যদি বিআর ট্যাগ দিয়ে ভেঙে দিই, তাহলে এরপরে আরেকটা ডিফ ট্যাগ দিব, এখানে সেম লরেমের ভিতর 20 ওয়ার্ডস দিলাম। ওকে, তাহলে দেখো আলাদা আলাদা হবে দুইটা। এখন যদি এখানে আমরা বিআর ট্যাগ নাও দিই তাহলেও আমাদের কিন্তু এটা ভেঙে নিচে চলে আসতেছে, এইখান থেকে শেষ হচ্ছে, এইখান থেকে আবার শুরু হচ্ছে। কিন্তু যদি আমরা এই একটা ডিপের ভিতর রাখি, ডিপ মানে একটা স্পেসিফিক জায়গাকে বোঝানোর জন্য আমরা ডিপ ট্যাগ ব্যবহার করি। ওকে, সো এরপরে আমরা অন্য ক্লাসে আমরা অন্য আরও ভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ট্যাগগুলো শিখবো। আজকে এই পর্যন্তই থাকবে। অবশ্যই এগুলো আপনাদের প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে এই জিনিসগুলো আপনাদের আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। সো থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।